দুটি ডিফারেন্ট লেংথের পেন্ডুলাম ইন ফেজ ভাইব্রেট করা শুরু করলো। কোনো মুহূর্তে তারা মিন পজিশনে সেম ফেজে আছে, অর্থাৎ দুটি পেন্ডুলামই মিন পজিশনে আছে এবং সেম ডিরেকশনে মুভ করছে। এবার শর্টার পেন্ডুলামটির এক অসিলেশন কমপ্লিট করতে সময় লাগে তার টাইম পিরিয়ড টিএস সমান, এবং পূর্ণ সংখ্যক অসিলেশনের শেষে পেন্ডুলামটি সেম ডিরেকশনে আবার মিন পজিশনে ফেরত আসে। একই কেস লঙ্গার পেন্ডুলামের জন্য, যার টাইম পিরিয়ড টিএল। প্রশ্নে জিজ্ঞাসা করেছে দ্য মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশনস ফর দ্য শর্টার পেন্ডুলাম, যার জন্য দুটি পেন্ডুলাম আবার মিন পজিশনে সেম ফেজে ফেরত আসে। সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা 2π√L/G, তাহলে টিএল এবং টিএস এর রেশিও 11/10, অর্থাৎ যে সময় লঙ্গার পেন্ডুলাম 10টি অসিলেশন কমপ্লিট করে, শর্টার পেন্ডুলাম একই সময় 11টি অসিলেশন কমপ্লিট করছে। অর্থাৎ মিন পজিশন থেকে শুরু করে শর্টার পেন্ডুলাম যখন 11টি অসিলেশন কমপ্লিট করে আবার মিন পজিশনে ফেরত আসে, লঙ্গার পেন্ডুলামও মিন পজিশন থেকে যাত্রা শুরু করে 10টি অসিলেশন কমপ্লিট করে সেম ডিরেকশনে মিন পজিশনে ফেরত আসে এবং শর্টার পেন্ডুলামের সঙ্গে মিলিত হয়। সুতরাং প্রশ্নোক্ত মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশনস ফর দ্য শর্টার পেন্ডুলাম হচ্ছে 11।